চোখ বন্ধ করলেই যেন কুমির দেখেন 4 গ্রামের কমপক্ষে 5000 মানুষ। নদীকে কেন্দ্র করে যাদের বাঁচা মরা সেই নদী পাড়ের বাসিন্দারা আক্রমণের ভয়ে গোসল করা, মাছ ধরা, এমনকি নদীর পাড়ে যেতেও ভয় পাচ্ছেন তারা। ক্ষণে ক্ষণে ভেসে উঠছে কুমিরের দল। রাতেও চরে দেখা মিলছে কুমিরের। নদীতে হাঁস নামলেই ছোবল দিয়ে নিয়ে যায় কুমির। কুমিরের হাত থেকে মরতে মরতে এক প্রকার বেঁচে গেছেন উপজেলার জয়রাবাদ গ্রামের 60 নারায়ণ বিশ্বাস। মাসখানেক আগে নদীতে গোসল করতে গেলে কুমির তাকে আক্রমণ করে। আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করলেও ততক্ষণে ধারালো লেজের আঘাতে তার হাত পা রক্তাক্ত হয়ে যায়। চিকিৎসার ক্ষত কিছুটা সেরে উঠলেও ভয়ে আর সারা জীবনের অভ্যাস মজুদখালী নদীতে গোসল তো দূরের কথা, পাড়েও যেতে সাহস পান না তিনি। আমি নদীর ঘাটে যাই স্নান করতে, সেখানে গিয়ে মাথায় মাটি নিচ্ছি, বসে বলে মাথায় মাটি দিচ্ছি। ইতিমধ্যে ওই জলের থেকে ছোয়াটা শব্দ উঠলো, ওইখানে আমার কুমিরে বাড়ি দিল। শুধু বৃদ্ধ নারায়ণ নন, নদপড়ের জয়রাবাদ, নলামারা, দিঘলিয়ার ও চন্দুপুরের বাসিন্দারা গত 1 মাস ধরে কুমিরের ভয়ে নদীতে নামতে পারছেন না। আমাদের মুজতকালী নদীতে 4 থেকে 5টা কুমির এসেছে। এই কুমিরের ভয়তে আমরা ছেলে মেয়ে রাস্তায়ও রাতের বেলায় চলাফেরা করতে পারতেছি না। আমাদের এইখানে আইসে কুমিরি রাজহাঁস পাতিহাঁস ধরে ধরে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, আর চরে এসে শুয়ে থাকতেছি 2টো কুমির। নদী পাড়ের অনেক পরিবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করলেও কুমির আতঙ্কে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না জেলেরা। এতে রোজগারহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে ভুগছেন তারা। কুমিরগুলো আসার জন্য আমরা যারা জেলেরা বা মাছ ধরে সংসার চালায় বা বিক্রি করে বা দুটো কিছু মাছ খাওয়ার জন্য ইটি করে, তারাও এই নদীতে যাই আতঙ্ক হচ্ছে। নৌকার পরে থাকলে সে বসি পাচ্ছে, তাদেরও বাড়ি দিয়ে ফেলা দিচ্ছে। কুমির বর্তমানে ওই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। আমি এইমাত্রই নদীতে কুমির দেখতে পেয়েছি, এখান থেকে গেছে আমি ভিডিও করেও রাখছি। কুমিরের ভয়ে আমরা খুবই বিপদগ্রস্ত আছি, আমরা নদীতে নামতেই পারছি না এবং আমাদের এলাকায় বসবাস করা খুব কষ্টকর হয়ে পড়েছে। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের 4 গ্রামের 5 সহস্রাধিক মানুষের কুমির আতঙ্ক থেকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার এই অঞ্চল খুব আতঙ্কের মধ্যে আছে, আর কিভাবে এই নিষ্পত্তি করা যায় তার জন্য আমি আকুলভাবে আবেদন রাখছি। এর আগে এভাবে কখনো মজুদখালী নদীতে এত কুমিরের দেখা মেলেনি বলে জানান স্থানীয় বয়স্করা। মুজাহিদ সাকিফ, মাছরাঙা নিউজ ডেস্ক।